জানি দেখা হবে। ও ও কথা বলছে না কেন? চোখ তো খোলা আছে ডক্টর, তার মানে ও সেন্সে আছে, তাহলে কথা কেন? সেন্স থাকলেও উনি এখন একটা ট্রান্সের মধ্যে আছেন। প্রচন্ড শক থেকে এটা হয়েছে। ডক্টর, এখন আমাদের করণীয় কি? মানে কি করলে ও সুস্থ হবে? এখানে রেখে কিছু করা সম্ভব নয়। ওনাকে ইমিডিয়েট কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ওখানে গিয়ে স্পেশালিস্ট কাউকে দেখাতে হবে। সে কি, ব্যাপারটা কি খুব সিরিয়াস? ওর অবস্থা দেখে আমার খুব একটা ভালো লাগছে না। শুধু চেক আপ করে এর থেকে বেশি বলা আমার পক্ষে সম্ভব নয়। হয়তো সিরিয়াস কিছু হবে না, কিন্তু কোনো ঝুঁকি না নেওয়াই ভালো। বিষ্ণু, হ্যাঁ দিদি। ইমিডিয়েটলি আমাদের কলকাতা ফেরার ব্যবস্থা করো। হ্যাঁ, তুমি টেনশন করো না, আমি সব ব্যবস্থা করছি। আসুন ডক্টর। হ্যাঁ, চলুন। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, শুনতে পাচ্ছ? মম আছে তো, মম মম সবটা ঠিক করে দেবে, সব ঠিক করে দেবে। আমি জানি বেটা, তোমার তোমার খুব কষ্ট হচ্ছে, হয়তো আরো আরো কিছুটা কষ্ট তুমি পাবে, কিন্তু বিশ্বাস করো তোমার তোমার কোনো ক্ষতি হবে না। আমি হতে দেব না, ট্রাস্ট মি। আমি জানি, কিন্তু বিশ্বাস করো বেটা, তোমার তোমার ভালোর জন্য তোমাকে এইটুকু কষ্ট না দিয়ে আমার কোনো উপায় ছিল না। সবটা সবটা ঠিক হয়ে যাবে, তুমি তুমি দেখো। হয়তো হয়তো কষ্ট হবে, কিন্তু এই ভালোবাসার ভূতটা তোমার ঘাড় থেকে তো নামবে। কখনো কখনো মনে হয় আমার এই বেঁচে থাকা অর্থহীন। কিছু পাপের স্মৃতি দিনের পর দিন, বছরের পর বছর বয়ে নিয়ে চলা। কিন্তু মায়া বড় কঠিন জিনিস। এই বেঁচে থাকা শুধু মহুল আর তৃতীয়ার জন্য, না হলে হয়তো অনেকদিন আগেই আমি আমাকে শেষ করে দিতাম।